নমস্কার বন্ধুরা, বাঙালির পাকশালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমাদের রেসিপি আলু দিয়ে খাসির মাংসর ঝোল। রান্না শুরুর জন্য আমরা প্রথমে কড়াইতে তেল দিয়ে কেটে রাখা আলুকে ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা ভাজার জন্য আমরা তাতে সামান্য হলুদ গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। এখানে আমরা পেস্ট করে রেখেছি আদা বাটা এবং রসুন বাটা। আলুটা খুব ভালোভাবে ভেজে তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে 5 ফোড়ন, তেজপাতা এর মধ্যে দিয়ে দিলাম। মাংসের স্বাদটা ভালো হওয়ার জন্য এর মধ্যে সামান্য চিনি দিলাম। এর মধ্যে আমরা 2 এলাচ কুচি দিয়ে দিলাম। তারপর আমরা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে সিদ্ধ নরম হওয়ার জন্য এতে সামান্য নুন দিয়ে দিলাম। এরপর যে রসুনটা আমরা পেস্ট করে রেখেছিলাম সেই রসুনটা আমরা এই ভেজে রাখা পেঁয়াজটার মধ্যে দিয়ে ভালোভাবে আমরা নেড়ে নিচ্ছি, যাতে রসুনটা ভালোভাবে ভাজা হয়ে যায় এবং একটা সুন্দর গন্ধ বেরোয়। রসুনটার একটা খুব সুন্দর গন্ধ বেরোনোর পর পেস্ট করে রাখা আদাটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এতে সামান্য হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি।
হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো অ্যাড করার পর মশলাটাকে খুব ভালোভাবে আমরা কষিয়ে নেব, যাতে মাংসের স্বাদটা খুব ভালো হয়। মটনটাকে আমরা প্রেসার কুকারে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম এবং সেই সিদ্ধ করে রাখা মটনটা এবার আমরা এর মধ্যে দিয়ে দেব। সিদ্ধ করে রাখা মাংসটাকে আমরা খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে মাংসটার মধ্যে সমস্ত নুন এবং মশলাগুলো অ্যাড হয়ে যায়। দুটো টমেটো আমরা কুচিয়ে রেখেছিলাম আগে, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেবার পর যে আলু ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম এবং একটু জলও, গরম জল এর সাথে অ্যাড করে দিলাম। আলুটা দেওয়ার পর একটু গরম জল আমরা এর মধ্যে দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এরপর আমরা এটাকে চাপা দিয়ে মিনিট 15 মতো রেখে দেব এবং নামানোর আগে সামান্য মিট মশলা এর মধ্যে অ্যাড করে দেবো, যাতে স্বাদটা আর একটু ভালো হয়।